একেবারে সার সংক্ষেপে 10টি করণীয় আমরা উল্লেখ করব। 1 নাম্বার করণীয়, আপনি গোসল দিবেন। 2 নাম্বার করণীয় হচ্ছে ভালো নিজের যে পোশাক রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক নিজের যেটা রয়েছে সেই ভালোটাই আপনি পরবেন, নিজের যা আছে তার মধ্যে ভালোটা আপনি পরিধান করবেন। 3 নাম্বার হচ্ছে পায়ে হেঁটে মসজিদে গমন করবেন। 4 নাম্বার মনোযোগ দিয়ে ইমাম সাহেবের খুতবা শ্রবণ করবেন। এই খুতবার সময় অনেকে মোবাইল টিপে, একে অন্যের সাথে কথাবার্তা বলে, খুতবার সময় অনেক সময় ঘুমায়। আরে কি ভাই, আল্লাহু আকবার, আপনি মনোযোগ দিয়ে খুতবা শুনেন। আর 5 নাম্বার হচ্ছে বেশি বেশি করে জুমার দিনে দোয়া করবেন। আর 6 নাম্বার হচ্ছে মেসওয়াক বা ব্রাশ করবেন, দাঁতকে নোংরা বিশ্রী করবে রাখবেন না, মুখকে মেসওয়াক বা ব্রাশ করে দাঁত পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, মুসল্লিদেরকে কষ্ট দিবেন না, ফেরেশতাকে কষ্ট দিবেন না। আর 7 নাম্বার হচ্ছে আপনার সুগন্ধি, আতর সুগন্ধি কিংবা তেল মাখতে পারেন, গায়ে ব্যবহার করতে পারেন। আর 8 নাম্বার হচ্ছে আগে আগে আপনি মসজিদে গমন করবেন, সবার শেষে খুতবার শেষ দিকে ইমাম সাহেব আল্লাহু আকবার বলল, তখন এসে আপনি কি করলেন, আপনার সালাতে এমন যাতে আপনার ঢিলামো না হয়, অতএব আগে আগে মসজিদে আপনি চলে যাবেন। জুমার দিনে সূরা কাহাফ পাঠ করবেন, সূরা কাহাফের ফজিলত রয়েছে। আর সর্বশেষ 10 নম্বর হচ্ছে বেশি বেশি করে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে বেশি বেশি দুরূদ পাঠ করবেন। এই 10টি সংক্ষিপ্ত করণীয় সহিহ বুখারী মুসলিমের কিতাবুল জুমায় পেয়ে যাবেন আপনারা, অধ্যায় জুমায় আপনারা এই 10টি করণীয় জুমার দিনে পেয়ে যাবেন।